প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবার অসংখ্য ধন্যবাদ। আমি সুজিত কুমার রায়, পায়রাহাট ইউনাইটেড কলেজ, অভয়নগর, যশোর। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের চ্যাপ্টার হচ্ছে এইচএসসি ইকোনমিক্স, ফার্স্ট পেপার, চ্যাপ্টার 1, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায়ের ভিতরে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিকস মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব, অর্থাৎ বেসিক ইকোনমিক প্রবলেমস, মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই মৌলিক অর্থনৈতিক সমস্যা আলোচনা করতে গেলে আমরা কিছু বেসিক আলোচনা করা দরকার। অর্থাৎ অর্থনৈতিক সমস্যাটা কি, এটা আগে আমরা জানি যে উৎপাদন, বন্টন, ভোগের উদ্দেশ্যে মানবীয় কর্মপ্রচেষ্টার প্রয়োগ থেকে যে সমস্যার সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক সমস্যা বলা হয়। মানুষের অর্থনৈতিক সমস্যা কেন সৃষ্টি হচ্ছে? কারণ অভাব অসীম, সম্পদ সীমিত। অর্থাৎ মানুষের কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য হচ্ছে অভাব পূরণ করা। আর এই অভাব পূরণ করতে গেলে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। এই অভাব পূরণের ক্ষেত্রে আমাদের যে সীমিত সম্পদ রয়েছে তার যথাযথ প্রয়োগ দেখাতে হবে বা সম্পদের দক্ষ ব্যবহার করতে হবে। সম্পদ অপচয় করলে চলবে না, তাহলে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যে অভাবটা রয়েছে আমরা যথাযথভাবে সেটা পূরণ করতে পারবো। তো যা হোক, এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ সীমিত সম্পদ, অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যে সকল সমস্যার সৃষ্টি হয় সেটাকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলি। আবার বলি যে সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যে সকল সমস্যার সৃষ্টি হয় তাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। এই বিষয়ে অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন তিনি প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক তিনটি বা কেন্দ্রীয় সমস্যা বা কেন্দ্রীয় সমস্যার কথা উল্লেখ করেছেন। সেটা আমরা জানি যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটি মৌলিক সমস্যার কথা অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন তিনি ব্যাখ্যা করেছেন। আমরা সেটা ক্রমান্বয়ে তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসি কি উৎপাদন করা হবে। 1 নম্বর চিত্র বিষয়, কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। অর্থাৎ এটা কেন আমরা এরকম একটা প্রশ্ন, কি উৎপাদন করা হবে, এটা প্রশ্নটা আসলো কেন? এর কারণ হচ্ছে যে আমাদের সম্পদ সীমিত। যদি অসীম সম্পদ থাকতো, সীমিত সম্পদ না থাকতো, তাহলে এরকম একটা প্রশ্ন আসতো যে কী উৎপাদন করব। আমরা সম্পদ আছে, আমরা যা ইচ্ছা তাই উৎপাদন করতে পারি, কিন্তু যেহেতু সম্পদ সীমিত, এই জন্য আমাদের ডিসাইড করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, চয়েস করতে হবে যে কী উৎপাদন করব এবং কি পরিমাণ দ্রব্য উৎপাদন নির্ধারণ করব, সেটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। প্রথমে আমরা ভূমি অক্ষ অর্থাৎ OX অক্ষে আমরা কৃষিপণ্য, আর OY অক্ষে শিল্প পণ্য বা দ্রব্য, শিল্প পণ্য উৎপাদন করব। আমরা এটা ব্যাখ্যা করব উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা। AB হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আগে আমরা আলোচনা করেছি যে AB রেখা, উৎপাদন সম্ভাবনা রেখার যদি আমরা E বিন্দুতে উৎপাদন করি, E বিন্দুতে উৎপাদন করলে OX1 এতটুকু পরিমাণ আমরা কৃষি পণ্য উৎপাদন করতে পারবো, আর OY1 এইটুকু পরিমাণ আমরা শিল্প পণ্য উৎপাদন করতে পারবো। যদি F বিন্দুতে উৎপাদন করি, F বিন্দু উৎপাদন করতে গেলে OX2 পরিমাণ আমরা কৃষিপণ্য উৎপাদন করতে পারবো এবং OY2 পরিমাণ শিল্প পণ্য উৎপাদন করতে পারবো। এখন আমাদের চয়েস করতে হবে, এটাও একটা সমস্যা যে AB সম্ভাবনা রেখার কোন বিন্দুতে উৎপাদন করব, ই বিন্দু না এ বিন্দু। ই বিন্দুতে যদি উৎপাদন করি সেখানে আমার শিল্পপণ্য বেশি উৎপাদন হবে OY1, আর কৃষিপণ্য কম উৎপাদন হবে OX1। যদি এফ বিন্দুতে উৎপাদন করি সেক্ষেত্রে শিল্পপণ্য উৎপাদনের পরিমাণ কমে OY2 হবে, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে OX2 হবে। এখন এটা আমাদের নির্বাচন করতে হবে, আর এই নির্বাচন করাটা
পাওয়াটাই হচ্ছে একটা সমস্যা। যেহেতু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দ্বারা আমাদের গুরুত্ব অনুযায়ী, আমাদের দেশের চাহিদা অনুযায়ী, যে আমাদের দেশে যদি শিল্প পণ্যের চাহিদা বেশি থাকে তাহলে আমরা এই বিন্দুতে উৎপাদন করব, যদি কৃষি পণ্যের চাহিদা বেশি থাকে তাহলে আমরা এই বিন্দুতে উৎপাদন করব। আমরা বুঝতে পারলাম যে কি উৎপাদন করা হবে, কৃষি পণ্য না শিল্প পণ্য। আমরা 2 নম্বর বিষয়ে যাই, কিভাবে উৎপাদন করা হবে। 2 হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। চিত্র আমরা একটু কথা বলে নিই যে কিভাবে উৎপাদন করবে, কারণ 2টি দেশ এক্ষেত্রে আমরা টেনে আনতে পারি। মনে করো যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। যুক্তরাষ্ট্র যদি উৎপাদন করতে যায় তাহলে সে কোন উৎপাদন কৌশলটা অবলম্বন করবে। যেহেতু যুক্তরাষ্ট্রে মূলধন বেশি, সেক্ষেত্রে তারা মূলধন নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে। বাংলাদেশ মূলধন নয়, তাদের শ্রম বেশি, তাহলে তাদের শ্রম নিবিড় উৎপাদন কৌশল পরিচালনা করতে হবে। অর্থাৎ যে দেশে যদি মূলধন সরবরাহ বেশি থাকে, মূলধনের পরিমাণ বেশি থাকে, সে দেশ মূলধন নিবিড় উৎপাদন করবে। যে দেশে শ্রম সস্তা বা অতি সহজে শ্রম পাওয়া যায় সে দেশে শ্রম নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে। চিত্রে দেখি, এটা আমরা সম উৎপাদন রেখা দ্বারা ব্যাখ্যা করতে পারি। যেহেতু আমরা এই সম উৎপাদন রেখা কিন্তু আগে আমরা আলোচনা করেছি। ও ভূমি অক্ষে OL শ্রম, লম্ব অক্ষে OK অর্থাৎ মূলধন দেখালাম। এটা সমুৎপাদন রেখা দ্বারা আমরা দেখাই। সমুৎপাদন রেখা অর্থাৎ IQ রেখা, আইসো কনকার্ভ বা আইসো প্রোডাক্ট, IQ বা IP রেখা এটা বলতে পারি। এই সমুৎপাদন রেখার যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে এ বিন্দুতে আমরা OL অন পরিমাণ শ্রম এবং OK অন পরিমাণ মূলধন নিয়োগ করে আমরা মনে করো 1 লক্ষ টন খাদ্য উৎপাদন করতে পারবো। এখন আমরা যদি বি বিন্দুতে উৎপাদন করি তাহলে সেক্ষেত্রে দেখাচ্ছে OL2 পরিমাণ শ্রম নিয়োগ করে এবং OK অন পরিমাণ মূলধন নিয়োগ করে আমরা একই পরিমাণ 1 লক্ষ টন খাদ্য উৎপাদন করতে পারবো। এখন আমাদের নির্বাচন করতে হবে, চয়েস করতে হবে যে আমি কোথায় উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। যে যদি আমার এ বিন্দুতে উৎপাদন করি তাহলে আমাদের মূলধন পরিমাণ বেশি লাগবে, সেক্ষেত্রে হবে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। যদি বি বিন্দুতে উৎপাদন করি তাহলে OL2 পরিমাণ শ্রম বেশি লাগবে, সেক্ষেত্রে হবে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। তাহলে এখানে আমাদের উৎপাদন করা উচিত যে দেশে যে উপকরণের সহজলভ্যতা আছে সে দেশে সেই উৎপাদন কৌশলটা পরিচালনা করবে। বাংলাদেশে শ্রম বেশি, সস্তায় শ্রম পাওয়া যায়, তাহলে সে বি বিন্দুতে উৎপাদন করবে বাংলাদেশ। তখন মূলধন তার লাগবে বাংলাদেশে OK অন পরিমাণ, আর শ্রম লাগবে বেশি মূলধনের থেকে OL2 পরিমাণ শ্রম। আর যদি যুক্তরাষ্ট্র উৎপাদন করে সে নিশ্চয়ই মূলধন নিবিড় মূলধনের প্রয়োগ সে দেশে বেশি, সেক্ষেত্রে OK অন পরিমাণ মূলধন সবথেকে বেশি মূলধন নিয়োগ করবে কিন্তু শ্রম নিয়োগ করবে কম OL অন পরিমাণ। তাহলে এটা আমাদের নির্বাচন করতে হবে যে কিভাবে উৎপাদন করবে। এ বিন্দুতে উৎপাদন করলে মূলধন বেশি লাগবে, শ্রম কম লাগবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। বি বিন্দুতে উৎপাদন করলে বাংলাদেশের ক্ষেত্রে শ্রম বেশি দিতে হবে, মূলধন কম লাগবে। তাহলে কিভাবে উৎপাদন করবে আমরা এই সমুৎপাদন রেখার দ্বারা স্পষ্ট বুঝতে পারি। আমরা 3 নম্বর চিত্র দেখি যে কার জন্য উৎপাদন করব। এখন সমাজে বিভিন্ন প্রকৃতির মানুষ থাকে, তাদের চাহিদা কার জন্য উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। এখন সমাজে মানুষের রুচি, আকাঙ্ক্ষা, আসক্তি, শখ বিভিন্ন রকম হতে পারে। কেউ উচ্চ বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসে, কেউ নিম্ন জীবনযাপন করতে পারে, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ, মধ্য শ্রেণীর মানুষ
বা উচ্চ শ্রেণীর মানুষ, বিভিন্ন প্রকার মানুষের আকাঙ্ক্ষাও ভিন্ন। এখন আমরা একটা দ্রব্য উৎপাদন করলাম, ধনিক শ্রেণী ভোগ করলো, নিম্ন শ্রেণী মধ্য শ্রেণীর লোক ভোগ করতে পারলো না। আবার এমন একটা দ্রব্য উৎপাদন করলাম, মধ্য শ্রেণী ভোগ করতে পারলো, অন্য দুই শ্রেণী ভোগ করতে পারলো না। তাহলে এটা কিন্তু আমাদের একটা মোটামুটি একটা সমস্যা যে আমি কার জন্য উৎপাদন করব। আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে এটা ব্যাখ্যা করি। চিত্রটা লক্ষ্য করো। ও এক্স অক্ষে আমরা ধরে নিলাম গরিব শ্রেণীর মানুষ, ও ওয়াই অক্ষে ধনী শ্রেণীর মানুষ। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা ব্যাখ্যা করি, যদি আমরা এবি উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার যদি ই বিন্দুতে উৎপাদন করি, তাহলে দেখা যাবে যে ও এক্স অন এতটুকু পরিমাণ দ্রব্য উৎপাদন গরিব শ্রেণীর জন্য উৎপাদন হচ্ছে ও এক্স অন পরিমাণ, আর ধনী শ্রেণীর জন্য উৎপাদন হচ্ছে ও ওয়াই ওয়ান পরিমাণ বেশি। ই বিন্দুতে ধনী শ্রেণীর জন্য উৎপাদন বেশি হচ্ছে ওয়াই দ্রব্য, আর গরিব শ্রেণীর জন্য উৎপাদন কম হচ্ছে ও এক্স অন পরিমাণ এক্স দ্রব্য। অর্থাৎ এই বিন্দুতে ধনী শ্রেণীর উৎপাদন বেশি, গরিব শ্রেণীর জন্য উৎপাদন কম। আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে গরিব শ্রেণীর জন্য উৎপাদনের অর্থাৎ ও এক্স টু, আর তখন আমরা ধনী শ্রেণীর উৎপাদন কমে হয়ে গেল ও ওয়াই টু, অর্থাৎ এটুকু পরিমাণ আমরা ধনী শ্রেণীর জন্য উৎপাদন করছি, আর ভূমি অক্ষে আমরা ও এক্স টু পরিমাণ গরিব শ্রেণীর মানুষের জন্য সর্বোচ্চ উৎপাদন করছি, বেশি উৎপাদন করছি। অর্থাৎ আমাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচন করতে হবে এবি সম্ভাবনা রেখার কোন বিন্দুতে উৎপাদন করব। এটা নির্ভর করবে কার জন্য উৎপাদন করব। এটা বিষয় চলে আসে যে এই বিন্দুতে উৎপাদন করলে ধনী শ্রেণীর মানুষের জন্য বেশি উৎপাদন হচ্ছে, আর গরিব শ্রেণীর মানুষের জন্য কম উৎপাদন হবে ও এক্স ওয়ান পরিমাণ। আর যদি এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে ধনী শ্রেণীর মানুষের জন্য উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু গরিব শ্রেণীর মানুষের জন্য উৎপাদন পরিমাণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা নির্বাচন করা আমাদের অন্যতম একটা মৌলিক সমস্যা। সবাইকে ধন্যবাদ।